এ যেন এক বাঁধ ভাঙা আনন্দ। মা হারা সদ্যজাত 2 যমজ শিশুসহ 4 সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত বাবা জামাল মিয়া। মুক্তি মিলেছে হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জামাল মিয়ার। তার মুক্তিতে পরিবার সহ গ্রাম জুড়ে চলছে আনন্দ। সন্তানরা ফিরে পেয়েছে তার বাবাকে। তবে দ্রুত জামাল মিয়ার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি পরিবার সহ স্থানীয়দের। আমার ভালো লাগছে, আমি খুশি। আপনারা সবাই আমার ছেলে তার তারিখে যাইতে পারে, এরা যে মুক্তি দেবে, এই সরকারে আরে মুক্তি চাই। বাচ্চা ভালো কমে, এই দুজন দেখবেন, এই দুজন দেখবেন। আমার আব্বু অনেক 1 সপ্তাহ পর আমার আব্বু আমাদের সাথে ফিরে এসেছে। আমার অনেক ভালো লাগতেছে। আব্বুর কোলে উঠছিলাম, আব্বু আদর করছিল। ও মুক্তি পাওয়াতে ওর ছেলে মেয়ে, আসলে শিশু বাচ্চা এবং 4 জন ছেলে পেলে নিয়ে থাকতে পারে, এই জন্য খুব আসলে ধন্য। যারা মিডিয়া তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা এদের নিয়ে আলোচনা করছে তাদেরকেও ধন্যবাদ জানাই। 4 জন ছেলে মেয়ে, তারাও এখন খুশি। 2 জন তো ছোট, 2 জন বড়। তারাও, মা তো মারা গেছে, বাপও জেলে ছিল, সেও আসছে, তারা অনেক খুশি হয়েছে। সরকারের প্রতি দাবি, ছেলে মেয়ে 4 জন। জামাল তো কোনো কাজ বাজ বর্তমানে করতেছে না, অগদিক সরকার জন্য একটু খেয়াল রাখেন। মানে আমরা তার মুক্তি পাওয়ার অনেক খুশি হয়েছি। তার ছেলে মেয়ে তারা ফিরে পাইছে। 7 দিন সে তার বাবা ছিল না, তাদের দেখাশোনা মানে আমরা বাচ্চাদের আমি করছি। সে তাড়াতাড়ি করে খালাস পেয়ে যায়, তার জন্য আমরা মুক্তি চাই। গেল 8 নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। মায়ের মৃত্যুর পর বাবা গ্রেপ্তার হওয়ায় শিশুদের চোখে যেন অন্ধকার নেমে আসে। এরপর আলোচনা সমালোচনার ঝড় ওঠে জেলা জুড়ে। অবশেষে বৃহস্পতিবার জামিনে মুক্তি মেলে জামালের। আমি 1 সপ্তাহ কারাবন্দী ছিলাম। গতকাল গোপালগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে আসার পরে ছেলে সহ 3 কন্যা সন্তানকে পেয়ে আমি খুবই আনন্দিত। সরকারের মাধ্যমে যাতে আমার এই 4 সন্তানকে আমি মানুষ করতে পারি, এটাই আমার দাবি। এই মামলার ব্যাপারে আমি জেল থেকে বাইরে আনার পরে যেটা জানছি যে এই মামলাটা ঘোনাপাড়ার, একটা কে মারা গেছে, কে বাদী আমি আদৌ জানি না। তা আমি সরকারের কাছে দাবি করি আমি এই মামলা থেকে যাতে অব্যাহতি পাইতে পারি, এটাই সরকারের কাছে আমার দাবি। এদিকে জামাল মিয়ার মুক্তির পর তার বাড়িতে ভিড় করে এলাকাবাসী। আদালতের নির্দেশনা মতো জামাল মিয়ার 4 সন্তানের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসক জনাব মোহাম্মদ কামরুজ্জামান স্যারও অবগত আছেন এবং স্যার নিয়মিত আমাদের মাধ্যমে খোঁজখবর রাখছেন। আজকে আমরা প্রাথমিকভাবে সাজ্জাদ এবং তার পরিবারকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে 10,000 টাকার একটি আর্থিক চেক এবং সেই সাথে বেবি সামগ্রী আমরা দিয়ে যাচ্ছি। এটা বলতে চাই, আজ থেকে সাজ্জাদ শুধু একা নয়, সাজ্জাদের পাশে উপজেলা প্রশাসন কোটালীপাড়া সবসময় রয়েছে। শুধু জামিন নয়, জামাল মিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা সহ পরিবারের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।